আজকে দেখো হ্যালো আমার সকল পরিবার স্বাগতম আমার চ্যানেলে। চলে তোমার জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা বেসিক্যালি কোনো হাসি মজা না, জাস্ট আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের এখানের পরিস্থিতি কেমন হয়েছে। সব জায়গাতেই হয়েছে, তো দেখছি মোবাইলে। তো আমাদের এখানের পরিস্থিতিটা আমি তোমাদেরকে একটু দেখাতে চেষ্টা করছি। তো আমাদের এখানে কতটুকু জল হয়েছে বৃষ্টি নিয়ে এই ভিডিওটা। তো আমাদের এখানে পুরো জায়গাতেই জল, মানে পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যেই তো ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের এখানটাতে কেমন ক্ষয় হয়েছে আর মানুষের কেমন পরিস্থিতিতে ছিল ওটাই আমি আজকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমে গিয়েছিলাম আমি আমাদের বাজারটাতে গিয়ে দেখতে পাচ্ছি যে পুরো আমার হাঁটু সমান জল। তো ওইখানে বাজারের কাছে যত মানে বাড়িঘর ছিল সব বাড়িঘরগুলো ডুবিয়ে ফেলেছে, ওদের বাড়িতে এক কোমরের মতন জল হয়ে গিয়েছে। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করছি, তো কি বলছে তোমরাই শুনো। বাড়িতে জল নাকি? জল নেই, খালি জল নেই। এখন খাতমা কিচ্ছেন ভিজে গেছে। তোমরা তো শুনতে পেলে উনি কি বললেন। তারপরে আমি জিজ্ঞেস করেছি যে আবার আমাদের বাড়ির পাশে একটা দাদাকে যে এই বৃষ্টি মানুষের কি ক্ষতি হতে পারে। তো ওই দাদাটা কি বলে যে তোমরা ওইটাও শুনো। কিরকম লাগে? হ্যাঁ, আমরা এখানে দেখেন যে অবস্থা দেখা যায়, ভবিষ্যতে মানুষের মৎস্য চাষি আর চাকরি যারা করে এরা ভাতে মরে যাবে। ভাত না শুধু অবস্থাটা খুব জটিল, মানুষ ঠিক আছে। তোমরা তো শুনতে পেলে দাদাটা কি বলেছে, মানে পরিস্থিতি পুরো খারাপ হয়ে গিয়েছে আমাদের এখানেও। কথা হচ্ছে যে একটা দোকান তো সব ডুবে গিয়েছে। তো সবার মানে ম্যাক্সিমাম 100%-এর মধ্যে 50%-এর উপরে মানে দোকানগুলির মধ্যে সবগুলোতে জল ঢুকে গিয়েছে। সবাই দোকান নিয়ে ব্যস্ত, কাজ করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কথা হচ্ছে যে আরো অনেক লোক এই বাজারের মধ্যে মাছ ধরছিল, তো তোমরা তো দেখতেই পাচ্ছ। কেউ কষ্ট আর কেউ আনন্দে মাছ ধরছে। তো এটা কি বলবো, যেটা হয় আর কি, সবাই ধরছে। তো তোমরা দেখো। আমরা গিয়েছিলাম ওইদিকে, আমাদের বাড়ি থেকে সেদিকে জলে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম। ওইখানে তো আরো বেশি জল, হাঁটুর উপরে উঠে গেছে জল। তবুও আমরা দেখার জন্য গিয়েছিলাম ওই সাইডটার মধ্যে। তোমরা তো দেখতে পাচ্ছ কি জল, মানে আমরা অনেক জলে দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, মানে দেখার জন্য, জাস্ট শুধু দেখার জন্য মানুষের পরিস্থিতিগুলো। ওই সাইডের বাড়িঘরগুলো তো রাস্তার সঙ্গে সঙ্গে যেগুলো ছিল ওই সবগুলো বাড়ির মধ্যে জল উঠে গিয়েছে। তো আমরা গিয়ে যা দেখতে পেলাম যে বাড়িঘরগুলো তো দেখতে পাচ্ছ পুরো জল হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ কি জোর জল ঢুকছে, এখনো জল ঢুকছে আজকে। দেখো গাছ এখানে দেখতে পাচ্ছ খুব জোরে জল ঢুকছে। এই সাইডটা দেখতে পাচ্ছ পুরো দেখতে পাচ্ছ জল এখনো নদী থেকে ঢুকছে, জল ভিতরের দিকে দেখতে পাচ্ছ খুব স্পিড কিন্তু জলের।
ওদের সবাইকে স্কুলের মধ্যে, একটা স্কুল আছে উপর সাইডে, ওই স্কুলটার মধ্যে এনে রেখেছে কিছুক্ষণের জন্য। তো তারপরে আবার আমাদের বাড়ির সামনে এখানে একটা স্কুল আছে, তো ওইটার মধ্যে নিয়ে চলে গিয়েছে সবাইকে। তো কারণ হচ্ছে একটা যে স্কুলটার মধ্যে কিছুক্ষণ বাদে না হলে জল ঢুকে যেত, তো সেই জন্য ওইটাতে নিয়েছে। আর আমাদের বাড়ির এখানে কিচ্ছুই হয়নি, ওইখানে আমাদের বাড়ির এখানে কোনো দিনও জল উঠবে না, কারণ আমাদের বাড়িটা অনেক একটু উপরেই আছে, তো সেই জন্য উঠবে না। ওই স্কুলটাতে নিয়ে রেখেছে মানুষদেরকে। আর তার সাইডেও গিয়েছি, ওই সাইডে গিয়ে দেখতে পেলাম যে ওই সাইডের যা বাড়িগুলোতে ঢুকেছে সবাই খারাপ পরিস্থিতিতে চলে এসেছে। কি বলবো, কিছু করতে পারছি না, আমাদের কিছু করতে পারছি না। যারা করার তো তারা করেছে, সাহায্য হচ্ছে, কারণ এতটুকু সামর্থ্য হয়নি যে কেউ কিছু করবো, সাহায্য করব। এটাই দেখছি, আর কি বলবো। তো চলো তোমরাও দেখো। আরে আগলে কোনো এন্নাও কিচ্ছু জানো ফ্যাকেট করা না। দেখো দেখো আমরা দিদের জল আছে না, জল নাই কইছি না তুই এনে চলে এসে নি। তারপর আমরা গিয়েছিলাম আমাদের এখানে একটা বাঁধ আছে, বাঁধটার উপরে গিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ বাঁধটা, তো বাঁধটার মানে এক হাত, কোনো জায়গায় দিয়ে এক হাত জায়গা ছিল বাঁধটা পুরো, আর কোনো জায়গা দিয়ে 2-3 বিঘার মতন জায়গা ছিল। আর না হলে বাঁধটা যদি ভাঙলে পুরো শেষ। মানে আমরা যেদিন দেখতে গিয়েছিলাম ওই দিনকার বাঁধ ভাঙেনি, তো এর পরে বাঁধ ভেঙেছে। আর পরের দিন বা পরের দিন ঠিক আমার মনে নেই, তো ওই দিনকার বাঁধটা ভেঙে গিয়েছে পুরো। আমরা যে বাজারটা দিয়ে হেঁটে গিয়েছি ওই বাজারটার মধ্যে পুরো জল, ওই সাইডে তো যাওয়াই যাচ্ছে না, বাজারটা পার হয়ে আর যাওয়াই যাচ্ছে না, ওখানে আমি ডুবে যাবো পুরো, এত জল হয়েছে। মানুষ বোটর দিয়ে মানুষকে আনছে, মানে এখান থেকেও অনেক সাহায্য করেছে, তো বোটর দিয়ে মানুষকে আনছে, এমনি মানুষও সাহায্য করেছে। তো আর বোটর দিয়ে যে মানুষকে সাহায্য করেছে ওই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না, তো সেই জন্য আর নিইনি। পরের দিন আর কি, তো আমরা যেদিন একদিনে গিয়েছিলাম, 2 দিন গিয়েছিলাম, তো প্রথম দিন নিয়েছি মোবাইল, তো পরের দিন আর নিইনি, তো সেই জন্য আর করতে পারিনি, মোবাইলে চার্জ ছিল না। এটাই আমরা গিয়েছি, দেখে এসেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই সাইডটার এক সাইডে বাঁধের এই সাইডটার মধ্যে অনেক মানুষের মাছ ধরছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষ, 20-30 জনের মতন হবে, শুধু জালে মারছে। আর তোমরা বন্যার কিছু ক্লিপ দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা দেখো। এত খারাপ পরিস্থিতি আর বলে বুঝাতে পারবো না তোমাদেরকে, মানে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছিল। না ছিল কারেন্ট, না ছিল নেটওয়ার্ক, না মানুষের তো কষ্ট আর বলে বুঝাতে পারবো না তোমাদেরকে। যারা বাড়িতে জল ঢুকেছে তারাই বলতে পারে, আমার অনেকজন বন্ধুর বাড়িতেই জল ঢুকেছে, তো ওরা বলছে দেখছি, বলার কি দরকার আছে, দেখছি, তো ওরা তো দেখছি অনেক কষ্ট, মানে অনেক কষ্ট, বাড়িতে জল ঢুকা মানে অনেক কষ্ট, খানা দানার কষ্ট, কত জিনিসপত্র নষ্ট হয়েছেই। তো এটাই আর কি, আমার লাইফে এই প্রথম এত জল দেখলাম। আর আমাদের আগে বাবা তারা বলেছিল, তো শুনেছি যে 1993-তে একটা হয়েছিল, এটা এত বড় হয়নি, এত বড় মানে বন্যার মতন হয়নি, কিন্তু হয়েছে, এত বড় হয়নি। তা আজকে কত বছর ধরে তোমরা দেখতে পাচ্ছ, প্রায় আরও 31 বছর পরে আবার এত বড় ঢল হয়েছে, আমাদের বাজারটার মধ্যে জল উঠেছে। একদিকে আনন্দ, মানুষের কষ্ট, আমাদের বাড়িতে তো জল ওঠেনি, ওইটা তো আমরা এতটা রিলেট করতে পারবো না। বলছি দেখছি ভালো লাগছে, জল দেখছি ভালো লাগছে, তো মানুষের কষ্ট হচ্ছে, আর কি বলবো। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে
আমাদের এখানে পরিস্থিতিটাও পুরো করুণ হয়ে গেছে। অনেক মানুষ এসেছে আগরতলা থেকে, অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছে, দেখেছি আমি ভিডিওতে। তো ওদের চ্যানেলে তোমরা দেখলে বুঝতে পারবে। অনেক ভালো লাগলো ওদের কাজগুলো দেখে। তো এটাই ভালো লেগেছে যে আমাদের এখানে এত দূর থেকে এসে সাহায্য করছে। আমাদের এখান থেকেও লোক গিয়েছে ওই সাইডে, গিয়ে সাহায্য করেছে। তো এটাই তো, একজনের পাশে একজন দাঁড়ানো, এটাই তো মানুষের কর্তব্য না? আমাদের সাউথের দিকে এসেছিল আর কি। তো ভিডিওটাই পর্যন্তই, আমাদেরকে কিছু বলার ছিল তো বললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কার তোমরা কেমন পরিস্থিতি দিয়ে গিয়েছো? আমাদের বাড়িতে তো জল ওঠেনি, তো তোমাদের কার কার বাড়িতে জল উঠেছে প্লিজ কমেন্ট করে জানাবে। পরিস্থিতি তোমাদের এখানেও কিরকম হয়েছিল ওটাও বলো। তো এটাই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, দেখাচ্ছি পরের ভিডিওতে।